থেকে উঠে যখন আমি আমার চারপাশটা এরকম সাজানো গোছানো দেখি, তখন এটি আমার মনকে শুধু প্রশান্তি প্রদান করে না, আমার মনোবল অনেকটা বাড়িয়ে দেয়, দিনটি ভালো করে শুরু করার উৎসাহ যোগায়। ঠিক তেমনি রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন দেখি আমার চারপাশটা সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তখন আমার সারাদিনের ক্লান্তির সাথে মানসিক চাপও নিমেষে কমে যায়। অশান্ত মন অনেকটা শান্ত হয়, শিথিল হয়। আজকে আমি আমার বেডরুমের আবার একটা নতুন লুক ক্রিয়েট করেছি। আসলে একই জিনিস দিনের পর দিন দেখতে দেখতে আমি বোর হয়ে যাই, তাই সবসময় আমি কিছুদিন অন্তর অন্তর আমার চারপাশটা বিভিন্ন রকমভাবে সাজাতেই থাকি। সাজিয়ে গুছিয়ে রাখলে চারপাশটা শুধু সুন্দর থাকে না, এটা আমাদের রুচিরও পরিচয় দেয়। আমাদের ঘরের সাজানো প্রতিটা জিনিসই আমাদের ব্যক্তিত্ব ও রুচি প্রতিফলিত করে। প্রতিটা মেকওভারের মতো এই মেকওভারটাও আমার ডিআইওয়াই দিয়ে করা। কিছু নতুন ডিআইওয়াই করেছি, আর কিছু আগে ডিআইওয়াই দিয়েই সাজিয়েছি। প্রতিটা মেকওভারে বলি যে আমার ডিআইওয়াইগুলো প্রায় 0 বাজেটের। সাধারণত বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই আমি ডিআইওয়াইগুলি করি। তো চলো বেশি কথা না বলে কাজে লেগে পড়ি। তবে তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আয়ুষি ডিআইওয়াই কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে এই ফ্লোর ল্যাম্পের ল্যাম্প সেটটা চেঞ্জ করব। এই ল্যাম্প সেটটা আমার ডিআইওয়াই ল্যাম্প সেট। এই শীতকালে এটা আমি চট রাউন্ড উডেন ফ্রেম আর পুরনো একটা কুশন কভার দিয়ে বানিয়েছিলাম। এবারে আমি এটা একটা কোল বালিশের কভার দিয়ে বানাবো। আমাদের বাড়িতে কোল বালিশ নেই, তাই বিছানার চাদরের সাথে কোল বালিশের যে কভারগুলো আসে ওগুলোকে আমি বিভিন্ন ডিআইওয়াইয়ের কাজে লাগাই। হট গ্লু গান ইউজ করছি, কারণ হট গ্লু গানের গ্লু খুব সহজেই ছেড়ে যায়। পরবর্তীতে যখন এটা নোংরা হয়ে যাবে বা যখন থিমের সাথে ম্যাচ করে অন্য ল্যাম্প সেট বানাবো, তখন এটা খুলতে সুবিধে হবে। টার্সেল কিভাবে বানাতে হয় আমি অনেকবার দেখিয়েছি, তাই এখানে আর দেখালাম না। এভাবে টার্সেল বানিয়ে হট গ্লু গান দিয়ে স্টিক করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা নতুন ডিআইওয়াই ল্যাম্প সেট। নেটের এই পর্দাটা একটা হোয়াইট কালারের শাড়ি কেটে বানিয়েছিলাম। সাদা পর্দা হিসেবে অনেক দিন ব্যবহার করার পর এটাকে আমি একবার পিঙ্ক কালার, তারপর গ্রিন কালার করি। এবারে এটাকে আমি ব্লু কালার করছি। গোল কুলোর মতো ছোট্ট ছোট্ট এই 3টে ঝুড়ি আমি মেলা থেকে কিনেছিলাম। অনেক আগে কর্নার মেকওভারের সময় এভাবে এটা সাজিয়েছিলাম। এবারে এই লেসগুলোকে খুলে নিয়ে এর ভেতরগুলোতে একটু নকশা এঁকে দেব। যেহেতু আঁকতে পারি না বলে খুবই বাচ্চাদের মতো আঁকা হয়েছে, কি আর করা যাবে। তবে তোমাদের যাদের আঁকার হাত আছে তারা সুন্দর সুন্দর নকশা আঁকতে পারো বা অন্য কিছু আঁকতে পারো। চলো এবার আমার পুরনো বেডরুমটাকে আবার নতুন করে সাজিয়ে নিই। প্রথমে বেডশিট পেতে নেব। আমার না হোয়াইট কালারের ওপর বেডশিটগুলো বেশি পছন্দের। হোয়াইট কালারের বেডশিট পর্দা ইউজ করলে রুমটা স্পেসেস লাগে, বড় মনে হয়। বেডরুমে সাদা চাদর পর্দা ব্যবহার করলে এগুলো রুমটাকে অনেক আরামদায়ক আর প্রশান্তিপূর্ণ করে তোলে। তবে হোয়াইট কালারের জিনিসগুলির অন্যদের চেয়ে একটু বেশি কেয়ারের দরকার পড়ে, তাই ভালো কিছু পেতে হলে এক্সট্রা এফর্ট তো দিতেই হবে, তাই না?
এবারে পর্দাগুলো টাঙিয়ে নিই। এই সাদা পর্দাটাও আমার DIY। থান কাপড় কেটে দুপাশে লেস লাগিয়ে নিয়েছি। নেটের এই পর্দাটার 3বার কালার চেঞ্জ হলো। এবারে ওয়ালে এই ওয়াল ডেকোরগুলো লাগিয়ে নিই। তোমরা শুধুকে শুধু দেখো শুধু ওকে। আমার ঘর সাজানো দেখে ওর কি যে আনন্দ হচ্ছে। বেডের এই সাইডে বেড সাইড টেবিলের বদলে এবারে আমি ফ্লোর ল্যাম্পটা রেখে দেব। নতুন কিছু কিনিনি, পুরনো জিনিসগুলোই এদিক সেদিক করে সাজিয়ে নিচ্ছি। এই বেড সাইড টেবিলটা আমার DIY। একটা বড় কার্ডবোর্ডের বক্স দিয়ে তৈরি করা। এর ভেতরে আমি আমার DIY করা জিনিসগুলি রাখি। এটা একটা পুরনো ট্রের পেছনে এভাবে কালার করে বেড সাইড টেবিলের ওপরটা বানিয়েছি। প্রথমে একটা মিনি এরিকা পাম রেখেছিলাম, ভালো না লাগায় পরে এভাবে সাজায়। এর ওপরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এর ওপরে আমি আমার DIY টেবিল ম্যাটটা ডবল সাইডের টেপের সাহায্যে স্টিক করে নিয়েছি। বেডরুমের জানালার ধারের একটা কর্নারে এভাবে আমি ফ্লোর সিটিং করেছি। চলো এবার ফাইনাল লুকটা দেখে নিই। এখনও যদি আমার সাথে জুড়ে আছো, এত দূর যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো মেকওভারের ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের জন্য এটুকুই। পরের আরেকটা নতুন মেকওভারের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর একে অপরের পাশে থাকবে।